হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি রাম, রাম রাম হরি হরি। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল মানুষ। এই জগতের মানুষ সবাই মানুষ, কিন্তু আসল মানুষ কে? আসল মানুষ হইলে তার চারিত্রিক গঠন হইতে হয়। শুধু লেখাপড়া বা বিদ্যা শিক্ষা অর্জন করে যে মানুষ হওয়া যায় তেমন না। বিদ্যা অর্জনের প্রয়োজন আছে, কিন্তু বিদ্যা অর্জন করে কি হয়, হয়তো সার্টিফিকেট লাভ করা যায়, সমাজে সে শিক্ষিত বলে গণ্য হয়, কিন্তু সে মানুষ কিনা কিভাবে বোঝা যাবে? তার চারিত্রিক গঠনে মানুষ হয়, আকারে মানুষ না। শুধু যদি কারো আত্মা শুদ্ধ না হয়, মানবতা জিনিস যার ভিতরে নেই, সে কিন্তু যতই বিদ্বান হোক না কেন, সে কিন্তু আসলে দেখতে আকারেই মানুষ, আসলে কিন্তু তার চরিত্র গঠন হয় নাই। তাই এ জগতে মানুষ হতে হলে চারিত্রিক গঠন করতে হয়। একজন মূর্খ ব্যক্তিও যদি তার চরিত্র গঠন ঠিক থাকে, সে যদি আত্মচিন্তা ভাবনা করতে পারে এবং সে যদি আত্মদর্শী হয়, আসলে সেই মানুষ। সে হয়তো বিদ্বান বা সার্টিফিকেট নাই, এ জগতে তার উচ্চ শিক্ষা নাই, কিন্তু সে কিন্তু সমাজে সবাই তাকে কিন্তু গণ্য করে। এছাড়াও যদি ভগবানকে লাভ করতে হয়, এখানে কোনো বিদ্যারও কোনো প্রয়োজন পড়ে না। হয়তো জ্ঞানের দ্বারাতে বা শাস্ত্রের দ্বারাতে ভগবান সম্বন্ধে জানতে পারে, কিন্তু যেই না যদি সে অনুসরণ না করলো বা অনুকরণ না করলো, তাহলে তার জানাটাও কিন্তু তেমন একটা কিছু যায় আসে না, সে শুধু জানতেই পারল। আর একজন মূর্খ ব্যক্তি, সে তার ভাব ভক্তিতে সর্বদা ভগবানের চরণে সে পড়ে আছে, সে সবসময় তারই স্মরণ করে। এতে বোঝা যায় সে ওই শিক্ষিত ব্যক্তির চেয়েও উত্তম, কারণ সে ভগবানকে চিনতে পারছে। তাই এই মানুষ হতে হলে আগে মনকে শান্ত করতে হবে এবং সমাজের সবাইকে সম্মান করতে হবে, সবার প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যদি আন্তরিকতা না থাকে, সে যতই কিছু হোক না কেন, তাকে কিন্তু সমাজে হয়তো সামনাসামনি হয়তো কিছু বলে না, আগে পিছে কিন্তু তাকে কিন্তু অনেকে অনেক কিছুই বলে থাকে। যে কারো যদি দোষ গুণ, কারো কিন্তু দোষটা কিন্তু কেউ সামনে বলে না, কারণ যদি মনে আঘাত পায়, কিন্তু দূরে থেকে তারে কিন্তু তারা সব সময় ভর্ৎসনা করে থাকে। তাই মানুষ হতে হলে, মানুষের মতো যদি মানুষ হতে হয়, তাহলে তাকে অন্তর শুদ্ধ করতে হবে, তাকে চরিত্র শুদ্ধ করতে হবে এবং তার ভিতরে সর্বদা সমদয়া, সবার প্রতি সমদৃষ্টি থাকতে হবে এবং সমাজের কল্যাণের জন্য সে সবসময় চিন্তা করবে। তাই
সে মানুষ। তাই আজ আমি যে আলোচনা করলাম এর মুখ্য উদ্দেশ্য হইল শুধু বিজ্ঞানের শিক্ষা করে মানুষ হওয়া যায় না, বিদ্যা শিক্ষা করে একটি সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু তার যতক্ষণ পর্যন্ত তার চারিত্রিক গঠন না হবে, মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকবে, সবাইকে যেন শ্রদ্ধা ভক্তি সবার প্রতি না থাকে, যতই কিছু হোক না কেন, আসলে সে কিন্তু বিদ্বানে হয়েছে, কিন্তু সে কিন্তু প্রকৃত মানুষ হতে পারেন নাই। যাই হোক, আমার আলোচনা আমি দীর্ঘায়ও করতে চাই না, আমি এইখানেই সমাপ্ত রাখলাম এবং এইখানে আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।